মিন ভ্যালু থিওরেম এখন আমরা টপিক। মিন ভ্যালু থিওরেমে তিনটে থিওরেম আছে, মানে তিনজন সায়েন্টিস্ট, তিনজন ম্যাথামেটিশিয়ানের থিওরেম আছে। একজন রোলের একটা থিওরেম আছে, রোলস থিওরেম বলে। ল্যাগ্রেঞ্জ একজন আছে, তার ল্যাগ্রেঞ্জেস থিওরেম আছে। আর কচি বলে একজন আছে, তার কচিস থিওরেম আছে। কিন্তু আমাদের সিলেবাসে কী আছে, রোলস থিওরেম আর ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, এই দুটো আমাদের আছে, দুজনের মিন ভ্যালু থিওরেম আছে। তো আমরা ফার্স্ট পড়বো রোলস থিওরেম। রোলস থিওরেমে কী বলছে, যে ধরলাম একটা ফাংশান আছে এফএক্স, ঠিক আছে, একটা ফাংশান আমি ধরে নিলাম এফএক্স। তো এই ফাংশানটাকে এক নম্বর হতে হবে কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে, কন্টিনিউয়াস হতে হবে কোন ইন্টারভ্যালে, এ লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু বি। এটা কি, এটা হচ্ছে আমি কি বলেছি, লেস দ্যান ইকুয়ালস টু থাকলে সেটা ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, এই ইন্টারভ্যালটাতে আমাকে কন্টিনিউয়াস হতে হবে এফএক্সকে, ঠিক আছে। ক্লোজড ইন্টারভ্যাল মানে কি, এক্স ইকুয়ালস টু এতেও কন্টিনিউয়াস হতে হবে, এক্স ইকুয়ালস টু বিতেও কন্টিনিউয়াস হতে হবে, মাঝে যতগুলো পয়েন্ট আছে এ আর বি এর সবগুলোতেই আমাকে কন্টিনিউয়াস হতে হবে। আমি একটা আগেও বুঝিয়েছি যে ধরলাম একটা পয়েন্ট আছে 1,5, তার মানে আমার এক্স ইকুয়ালস টু 1-এও কন্টিনিউয়াস হতে হবে, এক্স ইকুয়ালস টু 5-এও কন্টিনিউয়াস। ক্লোজড ইন্টারভ্যাল মানে ওই দুটো পয়েন্টকে ইনক্লুড করে প্লাস মাঝে যতগুলো পয়েন্ট আছে 2, 3, 4, হ্যাঁ, সব পয়েন্টগুলোতেই আমাকে কন্টিনিউয়াস হতে হবে, ঠিক আছে। এইটা হলো এক নম্বর রুল, যে এফএক্সকে কন্টিনিউয়াস হতে হবে এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালে, ঠিক আছে। 2 নম্বর কী বলছে আমাকে রুল, যে মানে ফলো করতে হবে যে রুলগুলো। 2 নম্বর বলছে এফ টেস্ট এক্স এক্সিস্ট করবে, ঠিক আছে, কিন্তু কখন ইন্টারভ্যালে এক্সিস্ট করবে, এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। মানে কি, মানে এ কমা বি ওপেন ইন্টারভ্যাল, মানে এক্স ইকুয়ালস টু এ আর এক্স ইকুয়ালস টু বিতে করুক না, মানে এফ টেস্ট এক্স এক্সিস্ট করবে না। এফ টেস্ট মানে কি, ডিফারেন্সিয়েবল। এফ টেস্ট এক্স এক্সিস্ট করা মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কখন, মানে কোথায়, এ কমা বি, মানে এ আর বি এর মাঝে যতগুলো পয়েন্ট আছে এই মাঝে প্রত্যেকটা পয়েন্টে, মানে যে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হতে হবে, বা প্রত্যেকটা পয়েন্টেও হতে পারে, কিন্তু এ আর বিতে হবে না। তো সেই জন্য ওপেন ইন্টারভেল। তো প্রথমে আমাকে মনে করতে হবে কন্টিনিউয়াস হতে হবে কি ক্লোজড ইন্টারভেলে, আর ডিফারেন্সিয়েবল হতে হবে কি ওপেন ইন্টারভেল, এই দুটো রুল। 3 নম্বর রুল কী আছে, এফ এ ইকুয়ালস টু এফ পি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মানে রোলস থিওরেম অ্যাকচুয়ালি এইটাই, যে এফ এ ইকুয়ালস টু এফ পি। মানে কি, মানে আমি ধরলাম এ কমা বি, এটা একটা ইন্টারভেল, তো মানে এইখানে একটা পয়েন্ট আছে ধরলাম এ, ঠিক আছে, কিছু দূরে আছে একটা পয়েন্ট বি, এখানে একটা পয়েন্ট আছে এ, এখানে একটা পয়েন্ট আছে বি, এদের মাঝে যেখানে খুশি, একদম মিডিলেই হতে হবে তার কোনো মানে নেই, হ্যাঁ, যেখানে খুশি, এখানে এখানে এখানে, মানে এদের মাঝে যে কোনো একটা পয়েন্ট আমি ধরলাম সি। তো এই যে সি পয়েন্টটা আছে না, এই সি পয়েন্টটাতে এফ টেস্ট সি ইকুয়ালস টু 0 হতে হবে। মানে এর যে এফের যদি আমি ডিফারেন্সিয়েট করি এবং এক্সের জায়গায় সি যদি বসাই, মানে আমি এফ টেস্ট এক্সকে 0 হতে হবে সি পয়েন্টটাতে, মানে এক্স ইকুয়ালস টু সি পয়েন্টে এফ টেস্ট এক্সকে 0 হতে হবে। তো আমরা সেই জন্য আমি বললাম এফ টেস্ট এক্স এক্সিস্ট করবে, কিন্তু মাঝে একটা পয়েন্টে এক্সিস্ট করবে, এ আর বিতে করবে না। তো মাঝে পয়েন্টটাকে আমি ধরলাম সি, যে কোনো একটা এদের ভেতরে, মানে এদের মধ্যে যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্ট হচ্ছে সি। সেই সি পয়েন্টে আমাকে এফ টেস্ট এক্সকে 0 হতে হবে, ঠিক আছে। আর এই যদি এই রুলটা ফলো করে এফ ইকুয়ালস টু এফ পি যদি হয়, তাহলে এফ টেস্ট সি 0 হবে। এটা যদি হয় তাহলে এফ টেস্ট সি 0 হবে। এইটা হচ্ছে মানে এদের মধ্যে একটা পয়েন্ট আছে সি, যে পয়েন্টটায় এফ টেস্ট সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এই তিনটে জিনিস হচ্ছে রোলস থিওরেমের মেন, মানে এটাই মেন রুল রোলস থিওরেম। তো রোলস থিওরেমে যদি রুলস বলে বা রোলস থিওরেম যদি লিখতে বলে, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে যে এফ, এটা আমি পরে থিওরি পুরো পাঠিয়ে দেবো, এটা এখন বোঝার জন্য, যে এই তিনটেই হচ্ছে এফ এক্সকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বিতে, এফ টেস্ট এক্স মানে এফ এক্সকে ডিফারেন্সিয়েবল হতে হবে, মানে এফ টেস্ট এক্স এক্সিস্ট করবে কোথায়, এ কমা বি ওপেন ইন্টারভ্যালে। আর 3 নম্বর হচ্ছে এফ এ ইকুয়ালস টু এফ পি। মানেটা কি, যদি আমাকে বলে এফ এ ইকুয়ালস টু এফ পি, এটা মানেটা বোঝাতে, মানে কি, এটা মানে হচ্ছে এটাই যে এ আর বি এর মাঝে একটা পয়েন্ট আছে সি,
যে পয়েন্টে সি হচ্ছে এফ ড্যাশ সি এর ভ্যালু 0, ঠিক আছে। এ আর বি এর মাঝে একটা পয়েন্ট হচ্ছে সি, যে পয়েন্টটাতে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0, সেটাই হচ্ছে এটা। মানে এটা যদি হয় তাহলে এইটা স্যাটিসফাই করবে, এটা হবে, ঠিক আছে। এরপরে আমাকে জিনিস কি মনে রাখতে হবে, যে তেমন আমাকে ডিসকন্টিনিউ, মানে আমি যদি এটার অন্যভাবে পড়ি, যে এইগুলোকে আমাকে মানতে হবে যে হ্যাঁ এগুলো হতে হবে। এবার কী হলে রোজ সেরকম ফলো হবে না? অবভিয়াসলি যদি এফ এক্স ডিসকন্টিনিউয়াস হয়, এ কমা বি ক্লোজড ইন্টারভ্যালে, তাহলে একটা হয়ে গেল। মানে এ কমা বি এর মধ্যে যে কোনো একটা পয়েন্টেই যদি এফ এক্স ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, তাহলেই কিন্তু আমার রোজ থিওরেম ফলো হবে না। পুরো আমাকে গ্রাফটা পুরো কন্টিনিউ হতে হবে, কন্টিনিউয়াস হতে হবে। 2 নম্বর কী বলছে, তাহলে 1 নম্বর হলে ডিসকন্টিনিউয়াস হলে রোজ থিওরেম ফলো করবে না। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে যদি কোনো পয়েন্টে এফ ড্যাশ এক্স এক্সিস্টই না করে, এক্সিস্ট যদি না করে, তাহলে আমার এই রুলটা ফলো হবে না। তো এফ ড্যাশ এক্সকে আমাকে এক্সিস্ট করতেই হবে কোনো একটা পয়েন্টে। আর একটা কি, এফ এ নট ইকুয়ালস টু এফ পি, আমি জাস্ট এগুলোরই অপোজিটটাকে লিখলাম। তার মানে কন্টিনিউ হতে হবে, ডিসকন্টিনিউয়াস হলে কিন্তু চলবে না। 2 নম্বর কী বলেছি, ডিফারেন্সিয়েবল হতে হবে, তো ডিফারেন্সিয়েবল না হলে কিন্তু চলবে না, মানে এফ ড্যাশ এক্সকে আমার এক্সিস্ট করতে হবে। আর 3 নাম্বার কী বলছি, এফ এ ইকুয়ালস টু এফ বি হতে হবে, যদি এফ এ নট ইকুয়ালস টু এফ বি হয় তাহলে রোজ থিওরেম ফলো করবে না। তো এটা হয়ে গেলো আমার থিওরিটিক্যাল যে ইন্টারপ্রিটেশন। এরপরই আমি রোজ থিওরেমের একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন পড়ব। এরপর আমরা পড়বো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, মানে আমি জিওমেট্রির সাহায্যে বুঝবো, গ্রাফের সাহায্যে বুঝবো। তো আমি প্রথমে গ্রাফ ড্র করি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা কি অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আর একটা ড্র করি, এটাও ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এরপরে সাপোজ আমি একটা ফাংশন নিলাম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, একটা ফাংশন নিলাম ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, ঠিক আছে। ধরলাম এই গ্রাফটা আমার কীরকম দেখতে হচ্ছে, ধরলাম গ্রাফটা আমার এরকম দেখতে, কীরকম দেখতে, এরকম দেখতে। তো আমি গ্রাফ থেকে বুঝতে পারছি এটা কন্টিনিউয়াস, কারণ আমি কলম পেনটাকে না উঠিয়েই আমি পুরো গ্রাফটা এঁকে দিতে পারলাম, তাহলে এটা কন্টিনিউয়াস গ্রাফ আমি বুঝতে পারলাম। এরপরে আমি ধরলাম এইখানে একটা পয়েন্ট নিলাম এ, এক্সের ভ্যালু যখন এ, তখন আমার এখানে একটা পয়েন্ট হলো যেটাকে আমি এ দিয়ে মার্ক করলাম। আবার এখানে একটা আমি যখন এক্সের ভ্যালু বি, মানে এ পয়েন্টে আমি একটা ভ্যালু নিলাম এই গ্রাফটার, বি পয়েন্টে এই একটা ভ্যালু নিলাম এই গ্রাফটার, যেটাকে আমরা ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি দিয়ে দুটো পয়েন্ট নিলাম, আমি গ্রাফের উপরে দুটো পয়েন্ট নিলাম। কোন কোন জায়গায় পয়েন্ট নিলাম, একটা নিলাম এ ভ্যালুতে, এক্সের ভ্যালু যখন এ সেখানে একটা পয়েন্ট নিলাম, একটা এক্সের ভ্যালু বি সেখানে আমি একটা পয়েন্ট নিলাম, এবং এই দুটোকে আমি কী হিসাবে মার্ক করলাম, এই দুটো পয়েন্টকে এম এন, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমি এম দিয়ে মার্ক করলাম, এই পয়েন্টটাকে আমি এন দিয়ে মার্ক করলাম, আর এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে বি, ঠিক আছে। এরপরে তাহলে আমি বুঝতে পারলাম এ কমা বিতে আমি একটা ইন্টারভেল নিলাম এদের, ঠিক আছে। এ আর বিতে আমি এদের একটা ইন্টারভেল নিলাম এই গ্রাফটা অনেক বড়, গ্রাফের একটা পার্ট জাস্ট আমি নিলাম এ বি, এইটুকু পার্টটাকে আমি নিচ্ছি, এইটুকু পার্টটাই আমি পুরো ইন্টারপ্রিটেশন করবো জিওমেট্রিক্যাল। এরপর আমি প্রথমেই কি বলেছি, এফ এক্স কন্টিনিউয়াস, ঠিক আছে। তো এফ এক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমি কি এখানে একটা ট্যানজেন্ট পাবো, ঠিক আছে। এফ এক্স কন্টিনিউয়াস কোথায়, ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, আমি ধরে নিয়েছি যদি হয় কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বি, না আমি এটা মেনে নিয়েছি, হ্যাঁ এটা তো দেখতে পাচ্ছি গ্রাফটার যে এটা কন্টিনিউয়াস, তো আমি কন্টিনিউয়াস এফ এক্স হলাম, যেহেতু এফ এক্স কন্টিনিউয়াস এ কমা বিতে, তাহলে আমি এখানে একটা ট্যানজেন্ট পাবো। আমি ট্যানজেন্টটাকে প্রত্যেকটা পয়েন্টে আসলে ট্যানজেন্ট পাবো, কিন্তু আমি এইখানে ধরলাম ট্যানজেন্ট, এই পয়েন্টটাতে ট্যানজেন্টটাকে আমি ধরলাম, ঠিক আছে। পয়েন্টটাকে আমি মার্ক করলাম, পি মার্ক করলাম।
যে ট্যানজেন্ট আমার কোথায় আছে, পি পয়েন্টে। প্রত্যেকটা পয়েন্টে ট্যানজেন্ট থাকবে, এখানেও ট্যানজেন্ট থাকবে, এখানেও ট্যানজেন্ট থাকবে, প্রত্যেকটা পয়েন্টেই থাকবে, যেহেতু কন্টিনিউয়াস না, তাহলে প্রত্যেকটা পয়েন্টেই ট্যানজেন্ট থাকবে। তো আর কি, যেহেতু কন্টিনিউয়াস ট্যানজেন্টও আছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে এফ এ ইকুয়ালস টু এফ বি। এটাও বলতে পারি যে যেহেতু এই দুটো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এখান থেকে, যে এ আর বি দুটো একই লাইনে আছে, তার মানে এই এফ, এই পয়েন্টে যা ভ্যালু এ পয়েন্টও সেম ভ্যালুই হবে, এফ এ ইকুয়ালস টু এফ বি হবে। ঠিক আছে, কারণ কি, কারণ এই দুটোর অর্ডিনেট তো একই না, এই দুটো পয়েন্টের অর্ডিনেট তো একই, তাহলে আমি সেই জন্য বলতে পারি এফ এ ইকুয়ালস টু এফ বি। মানে এটাও বলতে পারি যে এই যে এম এ, মানে এই লেন্থটা যেটা, এই লেন্থটা তো দুটোতে একই দেখতে পাচ্ছি আমি, দুটো যেহেতু একই, মানে এই দুটো যেহেতু লাইনটা একই লাইনেই দুটো পয়েন্ট এক্সিস্ট করছে, তাহলে এম এ এই ভ্যালুটা আর এম এন বি, এই যে এই লাইনটা আর এই লাইনটা দুটোর ভ্যালু একই, তো এর লেন্থ দুটোই একই, দুটো লেন্থ একই, সেহেতু আমি কী বলতে পারি, এফ এ ইকুয়ালস টু এফ বি, তাই তো, এটা বলতে পারি। ঠিক আছে, তাহলে রোলস থিওরেম এখানে ঠিক আছে এক্সিস্ট করবে। মানে রোলস থিওরেম কী বলছে, রোলস থিওরেম বলছে যে এ আর বি এর মাঝে, ঠিক আছে, একটা ট্যানজেন্ট থাকবেই, এ আর বি এর মাঝে একটা এমন ট্যানজেন্ট থাকবে যেটা এই এক্স অ্যাক্সিসের প্যারালাল। এটা আমি দেখতে পাচ্ছি যে পি, এই যে ট্যানজেন্টটা আছে, এই ট্যানজেন্টটা কিন্তু এটা এক্স অ্যাক্সিস, এটা ট্যানজেন্ট, তো এই দুটো তো প্যারালাল লাইন না, তো এটা আমি দেখতে পাচ্ছি যে এই যে ট্যানজেন্টটা আছে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাই তো, এটাই রোলস থিওরেম এটাই বলছে। আর যদি প্যারালাল হয় তার মানে এদের মাঝে একটা পয়েন্ট এমন আছে, সি একটা পয়েন্ট এমন আছে এদের মাঝে, এর মাঝে, মানে সি এ কমা বি এর মাঝে একটা পয়েন্ট, তাই না, সি এ কমা বি এর মাঝে একটা এমন পয়েন্ট যে পয়েন্টে এফ টেস্ট সি ইকুয়ালস টু জিরো হবেই, ট্যানজেন্ট আছে মানে এইটাই, এফ টেস্ট সি ইকুয়ালস টু জিরো হবেই। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফার্স্ট গ্রাফ থেকে আমি এই ইন্টারপ্রিটেশনটা আনতে পারি যে এফ যদি মানে এফএক্স তো কন্টিনিউয়াস, এফএক্স কন্টিনিউয়াস হলে কী হবে, যে এই এফএক্স যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমি এটুকু বলতে পারি যে এ আর বি এর মাঝে অনেকগুলো ট্যানজেন্ট থাকবে, এই অনেকগুলো ট্যানজেন্টের মাঝে এমন একটা ট্যানজেন্ট থাকবে যেটা এক্স অ্যাক্সিসে প্যারালাল হবে। ঠিক আছে, তো সেই ট্যানজেন্টটাই কোন পয়েন্টে আছে, সি পয়েন্টে আছে, এই ট্যানজেন্টটা কোন পয়েন্টে আছে, সি পয়েন্টে আছে, এটা কোন পয়েন্টে, সি, এই সি পয়েন্ট এমন একটা মিডলে এমন একটা পয়েন্ট থাকবে যে সি এর মানে যে পয়েন্টে এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো হবে। তো এটাই আমার পুরোটাই হলো রোলস থিওরেম, এটাই রোলস থিওরেম এটাই বলছে। এরপরে আর একটা আমি ইন্টারপ্রিটেশন আসছি, যখন আমার ট্যানজেন্ট আলাদা আলাদা দুটো ট্যানজেন্ট বা তিনটে ট্যানজেন্ট থাকবে, ঠিক আছে, মানে অন্যভাবে থাকছে। আমি অন্যরকম একটা গ্রাফ দেখি, ধরলাম আর একটা আছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, আমি ঠিক আছে যে কোনো নিতে পারি, তো আমি নিলাম এরকম একটা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, একটা গ্রাফটা আমি এরপর এরকম নিচ্ছি, যে গ্রাফটা এরকম আছে সাইন ওয়েভ টাইপ, হ্যাঁ ধরলাম এরকম আছে গ্রাফটা আমার, সেম জিনিস একই, আমি দুটো পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নিলাম এ, আর এখানে একটা পয়েন্ট নিলাম যেটা বি, দুটোকে ইকুয়ালি রাখবো, ঠিক আছে, এই দুটোকে ইকুয়াল হাইটেই রাখবো আমি, এই পয়েন্টটা কী পয়েন্ট, বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্ট দুটো পয়েন্ট নিলাম, যে দুটো পয়েন্ট একদম একটা লাইনেই আছে, মানে এই লাইন এই হাইটটা দুটো একই, মানে কি, এটা যদি এম এ হয়, এটা যদি এন বি হয়, তাহলে এম এ ইকুয়ালস টু এন বি, এখানেও সেম। তো আমি নিলাম এরকম একটা গ্রাফ, এই গ্রাফে আমি কী দেখতে পাচ্ছি, এখানে দেখলাম যে আমার কার্ভ যেহেতু একটাই ছিল, একটাই কার্ভ, সেজন্য একটাই ট্যানজেন্ট যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বাকিগুলো কিন্তু বাকি ট্যানজেন্ট আছে
কিন্তু সেগুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস নয়। প্যারালাল টু এক্স অ্যাক্সিসে আমি একটাই পাবো, সেটা সি পয়েন্টটা পাবো, যেহেতু এর একটাই পিক, একটাই কার্ভ। কিন্তু এই গ্রাফটা যখন আমি ড্র করছি, এখানে আমি কী দেখতে পাচ্ছি, যে আমি দুটো পয়েন্টে ট্যানজেন্ট পাবো যেগুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। ঠিক আছে, এই পয়েন্টে একটা আমি ট্যানজেন্ট পাবো P1-এ, আর P2 পয়েন্টে একটা ট্যানজেন্ট পাবো, যে দুটোই প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাই তো, দেখেই বুঝতে পারছি এগুলো প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তো এই ক্ষেত্রে কী বলছে রোলস, হ্যাঁ না, রোল কী বলছে এই ক্ষেত্রে, যে তার মানে এখানে আমি একটা জিনিস বলতে পারি, যে এখানে যেহেতু আমার এখানে একটাই পয়েন্ট ছিল, যে পয়েন্টে এফ ড্যাশ সি ইকুয়ালস টু অ্যাকচুয়ালি পিক, মানে এগুলো ম্যাক্সিমাম মিনিমা থিওরেমে এলে বোঝা যায়। পিক যেটা একটা টার্ম হয়, পিক, পিক মানে সেইখানে আমার যে গ্রাফটা যেটা আছে না, সেই গ্রাফটার ভ্যালু ম্যাক্সিমাম, এই পিক যেটাকে বলে, পিক একটাই থাকে। যদি পিক একটাই থাকে তার মানে ম্যাক্সিমাম ভ্যালু একটাই, তাই না? আর ওই পিকে কী হয়, যেটা পিক যেটাকে বলে বা ম্যাক্সিমা যেটাকে বলা হয়, সেইখানে কি থাকে, সেইখানে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হয় ম্যাক্সিমাতে বা মিনিমা দুটোতেই। কিন্তু ম্যাক্সিমা তাহলে পিক, পিক এখানে থাকতে পারে, এখানে এখানে দুটো আছে, এটা ম্যাক্সিমা, এটা মিনিমা। এখানে কিন্তু গ্রাফটা ভ্যালু সব থেকে কম। গ্রাফটা আমি দেখেই বুঝতে পারছি যে এই উপরে ভ্যালু নিশ্চয়ই বেশি হবে, নিচে ভ্যালু কম হবে, সেইখানে সেরকম। তাই এই যে ম্যাক্সিমা, এটাকে বলা হয় পিক, যেটা বলা হয় পিক যটা থাকে তটা হচ্ছে কী হয়, প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস হয় একটা কন্টিনিউয়াস গ্রাফের ক্ষেত্রে। তো এখানে আমি দেখতে পাচ্ছি দুটো পিক, P1 P2। তো এখানে আমার তার মানে দুটো ট্যানজেন্ট আছে, দুটো ট্যানজেন্ট আছে মানে কিছুই না, দুটো ট্যানজেন্ট আছে মানে আমার এ আর বি এর মাঝে কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। C1 C2 ধরলাম, দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্টে মানে এফ ড্যাশ C1ও 0 হবে, এফ ড্যাশ C2ও 0 হবে। এখানে কি ছিল, অনলি একটাই সি পয়েন্ট ছিল যেখানে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0, কিন্তু এইখানে কি বলছে, এইখানে দুটো পয়েন্ট থাকবে, যে মানে দুটো, এখানে দুটো আছে এই গ্রাফটাতে। কিন্তু যদি এরকম হয় যে গ্রাফটি যদি এরকম চলতেই থাকে, এরকম আবার আপ আবার ডাউন, তো এখানে আমি অনেকগুলো, যতগুলো কার্ভ থাকবে, যতগুলো পিক থাকবে, ততগুলো ট্যানজেন্ট থাকবে আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস। তাহলে এখানে আমি মোর দেন ওয়ান ভ্যালু আমি থাকবে, মানে মোর দেন ওয়ান পয়েন্ট থাকবে, মোর দেন ওয়ান পয়েন্ট এক্সিস্ট করবে বিটুইন এ অ্যান্ড বি, এটাই বলছে, আর কিছুই না। আর প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এফ ড্যাস্ট যে ভ্যালু, মানে আমি ধরলাম একটা পয়েন্ট আমি সি পেলাম, একটা পয়েন্ট ডি পেলাম, একটা পয়েন্ট ই, এরকম মোর দ্যান ওয়ান ভ্যালু আছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই এর যে ডিফারেন্সিয়েশন হবে, মানে এফ ড্যাস্ট সি ইকুয়ালস টু 0 হবে, এফ ড্যাস্ট ডি ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, এটাই বলেছে, আর কিছুই না। তো আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমি তিনটে আগে রোলস থিওরেমে আমি তিনটে বলেছিলাম, তিনটে কন্ডিশন বলেছিলাম। এই তিনটে কন্ডিশনের মধ্যে একটাও যদি ফলো না করে তাহলে কিন্তু রোলস থিওরেম ফলো হবে না। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে, এটাই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, তেমন কিছু না, বাকি থিওরি পড়লেই বোঝা যাবে। কোশ্চিন আমি যদি একটা এরকমভাবে আমি কোশ্চিন হিসাবে পড়ি, যে রোলস থিওরেমকে ভেরিফাই করতে হবে, সাধারণত দেয় না এরকম। তো আমি জাস্ট এক্সাম্পলের শুধু বোঝানোর চেষ্টা করছি, যে এফএক্স এরকম একটা ফাংশান আছে। ঠিক আছে, আমি এখানে রোলস থিওরেম জানবো, তো আমাকে ইন্টারভাল দিয়ে দিয়েছে ক্লোজড ইন্টারভাল 3,2। আমি কন্ডিশন আগে বলবো কিন্তু, তো আমাকে কন্ডিশন কী ফলো করতে হবে, এফএক্সকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যালেই 3,2-তে। 2 নম্বর রোলস থিওরেমে কী বলে, এফ ড্যাশ এক্সকে এক্সিস্ট হতে হবে, মানে এফ এক্সকে ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভ্যাল -3,2-তে। আর 3 নম্বরে কী বলে, যে এফ এ ইকুয়ালস টু এফ পি, মানে কি এফ অফ -3 ইকুয়ালস টু এফ অফ 2। তাহলে আমি বোঝাতে পারলাম পুরো যে আমি রুলগুলো বললাম, এই পুরো রুলগুলো এক্স্যাক্টলি কী মিনিং হয় সেই জিনিসটা আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি এইরকম মাধ্যমে। তো আমাকে এই কন্ডিশনটা ফলো করতে হবে, এই রুলগুলো আমাকে ফলো করতে হবে। তো আমি এটাই দেখবো যে এই রুলগুলো ফলো করছে কি না। তো আমাকে এফ এক্স দিয়ে দিয়েছে, এইটা এফ এক্স দিয়ে দিয়েছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স -6। ঠিক আছে, তো আমাকে ফার্স্টে কন্টিনিউটি চেক করতে হবে। কন্টিনিউটি চেক করা আমি শিখিয়েছি আগেই,
কিন্তু আমি এইখানে কি বলতে পারি, এইখানে আমি কিন্তু একটা সহজ জিনিস হিসাবে বলতে পারি, সহজ ইয়ে হিসাবে, যে যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশন, তো অ্যাকচুয়ালি বাইনোমিয়াল, তো বাইনোমিয়াল তো পলিনোমিয়াল মনোমিয়াল নয়। মনোমিয়াল হলে তখন আমাকে দেখতে হতো অন্য কিছু, কিন্তু যেহেতু একটা পলিনোমিয়াল ফাংশন, এক্সের পাওয়ার স্কোয়ার আছে, তো আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা কন্টিনিউয়াস। এটা একটা সহজ পয়েন্ট। তো আমাকে কিন্তু তখন আমাকে লিখতে হবে, যেহেতু এটা একটা পলিনোমিয়াল ফাংশন সেহেতু কন্টিনিউয়াস, আমাকে সেটা লিখতে হবে কিন্তু, ঠিক আছে। তো আমি এখানে দেখলাম যে এটা পলিনোমিয়াল, আমি লিখে দিলাম কন্টিনিউয়াস, তাহলে 1 নম্বর আমার স্যাটিসফাই করে গেল। 1 নম্বর কন্টিনিউয়াস, যেহেতু পলিনোমিয়াল সেহেতু কন্টিনিউয়াস হবেই এই ইন্টারভ্যালটাতে, ঠিক আছে। তো আমি একটা আমার স্যাটিসফাই করে গেল। 2 নম্বরটা কী ছিল? 2 নম্বরটা ছিল যে ড্রাইভেবল কি না, মানে ডিফারেন্সিয়েবল কি না বা ড্রাইভেবল কি না। তো এফ ড্যাশ এক্স কি এক্সিস্ট করছে কি করবে না, সেম এটাও সেম দেবো। 1 নম্বরে যেরকম আমি বলে দিলাম পলিনোমিয়াল সিন কন্টিনিউয়াস, 2 নম্বরেও আমি বলবো যেহেতু ফাংশনটা পলিনোমিয়াল সেহেতু ডিফারেন্সিয়েবল বা ড্রাইভেবল। ঠিক আছে, তাহলে আমার দুটো জিনিস শর্ট হয়ে গেলো কিন্তু এখানে, জাস্ট পলিনোমিয়াল ফাংশন বলেই আমাকে আর দেখাতে হলো না, যে মানে ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাতে হলো না যে কন্টিনিউয়াস কি না, যে কন্টিনিউটির আমি যে ফর্মুলাগুলো পড়িয়েছি সেটা আমাকে ড্রাইভ করতে হলো না সেইভাবে, কিন্তু আমি জাস্ট ডাইরেক্ট আমি পলিনোমিয়াল ফাংশন বলি আমি কন্টিনিউয়াস, সেম পলিনোমিয়াল বলি আমি ডিফারেন্সিয়েবল বা ড্রাইভেবল আমি বলতে পারি। তো আমার দুটো ফাংশন স্যাটিসফাই করে গেল। 3 নম্বর ফাংশানে আসবো, কিছুই না। 3 নম্বর ফাংশন কি, আচ্ছা 3 নম্বর ফাংশানে এবার যখন ড্রাইভেবল না, ড্রাইভেবল তো আমি ডিফারেন্সিয়েবল ঠিক আছে বলেছি, এবার ড্রাইভেবল মানে আর একটা জিনিস আমি বলেছি, এটা কিন্তু হতে হবে কখন, যখন এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0, মানে মাঝের একটা পয়েন্ট থাকবে এফ ড্যাশ সি, সেটা 0। তো সেইটা কী করে বের করব, তাই না? তো আমি প্রথমে এফ ড্যাশ এক্স বের করব, এফ ড্যাশ এক্স বের করব, ঠিক আছে। এফ ড্যাশ এক্স মানে এর যেহেতু ডিফারেন্সিয়েবল, তো আমি প্রথমে এর ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তো এফ ড্যাশ এক্স করলে কী হয়, ফাংশনটা কী আছে, এক্স স্কোয়ার 2x হয়ে যাবে প্লাস 1 হয়ে যাবে, এক্সের ডিফারেন্সিয়েশন 1, তাহলে আমার এফ ড্যাশ এক্স কী আসছে 2x প্লাস 1, ঠিক আছে। এরপরে আমার এই সি পয়েন্টটাকে আমাকে বের করতে হবে, এখানে কিন্তু একটা ইয়ে আছে যে সি পয়েন্টের ভ্যালু কত, কোন পয়েন্ট এক্স্যাক্টলি মিডিলে, কোন পয়েন্টেও ডিফারেন্সিয়েবল, কোন পয়েন্টে ট্যানজেন্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস, সেই পয়েন্টটা তোমাকে বের করতে হবে, তবেই আমার এটা স্যাটিসফাই করবে। তোমাকে সি পয়েন্টে বের করতে হবে, সি পয়েন্টে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এরপর আমি জানি যে আমাকে এফ ড্যাশ এক্স 0 হতে হবে, এফ ড্যাশ সি 0 হতে হবে, তবেই ওইটা স্যাটিসফাই করবে। তো এফ ড্যাশ সি আমি 0 আমি ধরলাম, ঠিক আছে। সি পয়েন্ট একটা আছে, যে সি পয়েন্টে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0, তো এই সি ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো সি জাস্ট আমি এক্সের জায়গায় এখানে কী বসিয়েছি, সি, তাহলে আমাকে এখানে এক্সের জায়গায় সি বসাতে হবে। তাহলে এফ ড্যাশ সি ইকুয়ালস টু কী আসছে 2c প্লাস 1, যেটা আমার 0। তাহলে এখান থেকে আমি সি ভ্যালু কী পাবো, -1/2, সি ভ্যালু কী পাবো -1/2। তার মানে পেয়ে গেলাম কোন পয়েন্টটা আছে। আর মাইনাস আমি কিন্তু আর একটা জিনিস চেক করবো, অনেক সময় হয় এখানে যেটা সিটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আসতে পারে, তখন আমার সি এর দুটো ভ্যালু চলে আসবে। তো আমাকে তখন এটা দেখতে হবে যে আমরা নাম্বার লাইন জানি, তো এখানে আছে -3, এখানে আছে 2, তো মাইনাস যে হাফ, এই নিশ্চয়ই কোথায় বিলং করবে, -3 থেকে 2 এর মধ্যেই বিলং করবে। তো আমাকে সেটাও দেখতে হবে যে এই যে সি এর ভ্যালুটা আসছে সেটা সত্যি -3 থেকে 2 এর মাঝেই বিলং করছে কি না, এর মাঝেই বিলং করতে হবে আমাকে। তো অবভিয়াসলি -3 আর 2 এর মাঝেই বিলং করবে, -1/2। তার মানে কী বলতে পারি আমি, তার মানে আমার কাছে এটা আসছে যে ভ্যালুটা আমার আসছে -1/2, সেটা -3 থেকে -2 এর মাঝে বিলং করছে, ঠিক আছে। আমি এইভাবে লিখতে পারি -3 বিলংস টু -3,2। তো এটা যদি বিলং করে তাহলে এফ ড্যাশ -1/2 ইকুয়ালস টু 0, ঠিক আছে। আর এফ ড্যাশ -1/2 0 হচ্ছে, তার মানে রোলস থিওরেম কি স্যাটিসফাইড, তাই তো, রোলস থিওরেম ভেরিফাইড। তো এভাবেও ভেরিফাই করা যায়, ঠিক আছে। রোলস থিওরেম ভেরিফাই এটা এই হিসাবে করবো যে হ্যাঁ সি ভ্যালু আসছে, যে সি ভ্যালুটা এদের মাঝে এক্সিস্ট করতে হবে,
এটা একটা বললাম, ঠিক আছে, যে এটা তো আসছেই, এটা হচ্ছে কন্ডিশন যেটা আছে এইটা হয়, কিন্তু আমাকে এই দুটো জিনিস প্রথমে আমি ইয়ে করলাম, দুটো জিনিস প্রুভ করলাম, তারপর আমাকে প্রুভ করতে হবে যে সি এফটা সি ইকুয়ালস টু জিরো। এই যে সি ভ্যালু যেটা আসবে, এই সি ভ্যালুটা যেন এ আর বি এর মাঝেই বিলং করে, তবেই কিন্তু। তো রোলস থিওরেমে তিনটে জিনিস প্রুফ কী করতে হবে, কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল আর সি পয়েন্টটা যেন এ আর বি এর মাঝে বিলং করে, তাহলে আমার রোলস থিওরেম স্যাটিসফাইড। আর রোলস থিওরেম বলে কি, যদি এই তিনটে ভ্যালু হয়ে যায় স্যাটিসফাইড, মানে এই তিনটে যদি প্রুফ হয়ে যায় যে হ্যাঁ এই তিনটে স্যাটিসফাই হয়ে গেল, তিনটে কন্ডিশন, তাহলে কি হয়, এফ এ ইকুয়ালস টু এফ বি হবে, মানে এফ অফ -3 ইকুয়ালস টু এফ অফ 2 হতে বাধ্য। তো আমরা দেখি প্রুফ করি এটা। তাহলে আমাদের ফাংশনটা কী ছিল, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, তাই তো? দেখি ভ্যালু পুট করি, এটা আমার ফাংশন, তাহলে এফ অফ -3 কী হবে, -3 স্কোয়ার প্লাস -3 মাইনাস 6 কী হয় 9, -3 -6 মানে 0 হলো। ঠিক আছে, এফ অফ 2 কত হয় দেখি, 2 স্কোয়ার প্লাস 2 মাইনাস 6, 4 প্লাস 2 মাইনাস 6 মানে 0 হলো। তো স্যাটিসফাই। তো রোল তো এটাই বলে গেছে যে যদি এই তিনটে কন্ডিশন যদি হয় স্যাটিসফাই, তাহলে আমার এফ এ ইকুয়ালস টু এফ ডি হতে বাধ্য। ল্যাগ্রেঞ্জ কী বলছি, এরপর আমরা আসবো ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম। ল্যাগ্রেঞ্জেরও কি প্রথম দুটো কন্ডিশন একই, এফ এক্স একটা ফাংশন যেটাকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা বিতে, ডিফারেন্সিয়েবল হতে হবে ওপেন ইন্টারভ্যাল এ কমা বিতে, তাহলে 3 নম্বর না, এর হচ্ছে দুটো কন্ডিশনই আছে ল্যাগ্রেঞ্জের। যদি এই দুটো হয়, এই দুটো যদি স্যাটিসফাই করে, তাহলে সেম একটা সি একটা পয়েন্ট থাকবে যেটা এ আর বি এর মাঝে লাই করবে। সেই সি পয়েন্টে এফ সি এর ভ্যালু কী হবে, এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ। ল্যাগ্রেঞ্জ এটাই বলেছি, ওইখানে আমার জাস্ট এফ এ ইকুয়ালস টু এফ বি হচ্ছিলো, এইখানে আমার এই জিনিসটা হবে যে এফ ড্যাশ সি এর ভ্যালু এফ বি মাইনাস এফ এ বাই বি মাইনাস এ, এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ। তো সেম আমি আর এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন কী করবো, এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অত ইম্পর্টেন্ট না। এটাই কর্ড একটা ইয়ে আছে, এর কর্ড নিয়ে যে ভ্যালুটা আছে সেটা আমার তো এটা দরকার নাই, এটা আমার জাস্ট আমি এরপর ইয়ে করে নেবো, ডাইরেক্ট আমি এক্সাম্পলে যাই, এটা নিয়ে এত বেশি খাটিয়ে লাভ নেই। রোলস থিওরেমটাই মেন ইম্পর্টেন্ট। যদি এমভিটির জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিতে বলে, তাহলে রোলস থিওরেম দিলেই এনাফ। ঠিক আছে, এরপর আসছে এফ এক্স, একটা কোশ্চেন আসছে যে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 4,6 ইন্টারভ্যালে আমাকে চেক করতে বলেছে, মানে যে ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম ফলো করছে কিনা, সি ভ্যালুটা আমাকে ফাইন্ড করতে বলেছে এই ইন্টারভ্যালে। ঠিক আছে, প্রথমে আমি 1 নম্বর কন্টিনিউয়াস কিনা চেক করব। প্রথমেই বলেছি পলিনোমিয়াল হলেই কন্টিনিউয়াস হবেই। 2 নম্বর কী বলেছি, সেম পলিনোমিয়াল হলেই ডিফারেন্সিয়েবলও হবে। ডিফারেন্সিয়েবল যদি হয় তাহলে সি পয়েন্ট থাকবে, ডিফারেন্সিয়েবল হলে সি পয়েন্ট থাকবে। আগেরটা দেখেছিল রোলস থিওরেমে যে এফ ড্যাশ সি জিরো, রোলস থিওরেমে ছিল এফ ড্যাশ সিকে জিরো হতে হবে, কিন্তু এইখানে এরকম কিছু নাই, এটা রোলসের ঠিক, কিন্তু যে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমে এটা দরকার পড়ে না, এফ ড্যাশ সি নট ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, যে জিরো হতে হবে তার কোনো মানে নাই। এইখানে কী ভ্যালু, এখানে কী আছে,
এইখানে আছে যে একটা ভ্যালু সি এমনভাবে আছে, একটা ভ্যালু সি, এ আর বি এর মাঝে একটা ভ্যালু সি এমনভাবে আছে যেন এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ অফ বি, যে ফর্মুলাটা আমি লিখলাম মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, এইটা হবে। এখানে বি ভ্যালু কত, 4r6 বলেছে, তাহলে আমার এখানে এফ ড্যাশ সি কী হবে, এফ অফ 6 মাইনাস এফ অফ 4 বাই 6 মাইনাস 4, ভ্যালু পুট করবো। এফ অফ 6 কত হবে, জাস্ট এক্সের জায়গায় 6 বসাবো, 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 প্লাস 3 মাইনাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 প্লাস 3, আচ্ছা মাইনাস আছে তো ওটাকে ব্র্যাকেট, ডিভাইডেড বাই 6 মাইনাস 4 করলে 2 হয়, ভ্যালু পুট করি, 36 প্লাস 12 প্লাস 3 মাইনাস 16 প্লাস 8 প্লাস 3 বাই 2 কত হয় অ্যাড করলে 51 মাইনাস এটা কত হয় 27 বাই 2 কত হবে 24 বাই 2, মানে ভ্যালু 12। এটা কার ভ্যালু আসছে, এফটা সি, তাহলে এফটা সি এর ভ্যালু কত 12, ঠিক আছে। তো এফ ড্যাশ সিটা কত, সেম এফ ড্যাশ এক্স বের করবো, আগে এটাই করলেও ভালো হতো। তো এফ ড্যাশ এক্স কত, এফ ড্যাশ এক্স কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 আছে, তো 2x প্লাস 2 হবে এফ ড্যাশ এক্স, তাহলে এফ ড্যাশ সি কত 2c প্লাস 2, তাহলে আমার যখন এফ ড্যাশ সি ইকুয়ালস টু কী বলেছে 12, তাহলে 2c প্লাস 2 ইকুয়ালস টু 12, তাহলে সি ইকুয়ালস টু কত 5, তাহলে আমি সি পয়েন্টটা পেয়ে গেলাম 5। আর একটা জিনিস কি, ইন্টারভেলটা আমার কী ছিল 4,6, যদি আমি ওপেন ইন্টারভেলে চেক করবো 4,6, যে 5 ভ্যালুটা যেটা এটা মাঝেই তো থাকে না, 5 বিলংস টু 4,6 না, তাহলে এইটা যখনই স্যাটিসফাই হয়ে গেল আমার, যে আমি পয়েন্টটা পেলাম সি ভ্যালুটা যেটা পেলাম সেটা এ আর বি এর মাঝে লাই করছে, তাহলেই আমার এখানে ল্যাগ্রেঞ্জও স্যাটিসফাইড বা ল্যাগ্রেঞ্জও ভেরিফাইড। বাস এইটুকুই, এগুলো তো এইটুকুই আছে, আর কিছুই না, ঠিক আছে। টেলার সিরিজ শুরু করছি, মাঝে ম্যাক্সিমাম মিলার ছিল কিন্তু ওগুলো আমরা পরে দেখব। টেলার সিরিজ কী বলে, এফ এক্স আছে একটা ফাংশন, ঠিক আছে, যদি ফার্স্ট n-1 ডেরিভেটিভস, মানে এফ এক্সের আমি ডেরিভেটিভ করব, কতবার করব, n-1 n-1 বার করব, মানে আমি ধরলাম n-1 বার মানে কি, আমার মানে যা বলছে টোটাল n বার ডেরিভেটিভ, আমি এর n বার ডেরিভেটিভ হয় এই ফাংশনটা, ঠিক আছে, 0 হওয়ার আগে, মানে লাস্টের ডেরিভেটিভ, মানে এটা কী হবে সব টার্ম চলে যাবে, মানে এটা একটা x⁴n মানে এক্সপ্রেশন, ঠিক আছে, একটা এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, যেটা হচ্ছে x⁴n nth কোয়াড্রেটিক, মানে যখন এক্স স্কোয়ার হয়, মানে কি এর দুবার ডেরিভেটিভ করলে এর ভ্যালু কী হবে 0 হবে, তো এর n বার ডেরিভেটিভ করলে এর কী হবে ভ্যালু 0 চলে আসবে। তো n বার ডেরিভেটিভ করলে যখন ভ্যালু 0 চলে আসবে, তার আগের ভ্যালুটা মানে n-1, তো n-1 বার ডেরিভেটিভ যেটা করবো, মানে প্রথমে এফ ড্যাশ এক্স করবো, মানে একবার dy বাই dx করবো, তারপর d স্কোয়ার y বাই dx স্কোয়ার করবো, তারপর d কিউব y বাই d এক্স কিউব, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। আমি হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল যখন আমি করবো, ফার্স্ট টাইম করলাম, সেকেন্ড টাইম করলাম, থার্ড টাইম করলাম, এরকম করে চলতে n বার হবে ডিফারেন্সিয়েশন, কিন্তু আমি n-1 গিয়ে আমি আটকে গেলাম, তো আমি n-1 অবধি নেবো। এই যে n-1 মানে কি, d⁴n-1
ওয়াই ধরলাম, ওয়াইয়ের করছি কার সাপেক্ষে করছি এক্সের সাপেক্ষে, মানে এত এই যে ভ্যালুটা এত দূর ভ্যালু অবধি আমি যখন ডিফারেন্সিয়েশন করবো এই যে ডেরিভেটিভ যতগুলো আসবে ভ্যালু, মানে এর মাঝে কী আছে, ডি ওয়াই বাই ডি এক্সও থাকবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারও থাকবে, ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব, এই ভ্যালুগুলোও থাকবে। এরকম করে চলতে 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 এত দূর অবধি যখন আসবে আমার ভ্যালু, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু যেগুলো আমি পাবো, এই প্রত্যেকটা ভ্যালুকে কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালুকে কন্টিনিউয়াস হতে হবে এ কমা এ প্লাস এইচ ইন্টারভ্যালে। এইচ একটা ভ্যালু, ঠিক আছে, এ একটা ভ্যালু, যেরকম এ আর বি নিচ্ছিলাম, তো এই বি এর জায়গায় আমি কি নিচ্ছি এ প্লাস এইচ। তার কারণ হচ্ছে ফর্মুলাটা আমি ওইভাবেই বানাবো, সেই জন্য। তো একটা কন্ডিশন এটা হলো যে এই এ কমা এ প্লাস এইচ এই ক্লোজড ইন্টারভ্যালে এই যে প্রত্যেক কটা ডেরিভেটিভ, মানে ফার্স্ট n - 1 ডেরিভেটিভ যেটা আছে সেটাকে কন্টিনিউয়াস হতে হবে এ কমা এ প্লাস এইচে। 2 নম্বর কন্ডিশন কী বলে, এই যে আমি যেটা বললাম কোয়াড্রেটিক ইকুয়েশনে এফ যেটা করে nth কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু, তো এই যে এফ টু দি পাওয়ার n x যেটা আছে এটা এক্সিস্ট করবে, মানে কি, মানে এফের যে nth ডেরিভেটিভ যেটা, এফের nth ডেরিভেটিভ যেটা, সেটাও কিন্তু এক্সিস্ট করবে ফর এভরি ভ্যালু অফ এক্স। এটা আমি আগে সাইনটা শিখিয়েছিলাম সেট করার সময়, ফর এভরি ভ্যালু অফ এক্স, ফর এভরি এক্স আমরা এরকমভাবে ইউজ করি। তাহলে এফ nth যে ডেরিভেটিভ এফের সেটাও এক্সিস্ট করবে ফর অল ভ্যালু অফ এক্স ইন ক্লোজড ইন্টারভ্যাল ওপেন ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ। সেম আমি রোজ থিওরেমে সেম দেখলাম যে এটা ছিল যে এফ এক্স কন্টিনিউয়াস হবে, তো সেম এখানেও সেম, কিন্তু এখানে জিনিসটা কি, আর এফ যেটা হচ্ছে সেটা ডিফারেন্সিয়ালও হবে, সেম জিনিসটা সেম, কিন্তু এইখানে আসলে ফার্স্ট এই যে এদের ডেরিভেটিভগুলো, সেই ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হবে। টেলর সিরিজে কী বলছে, এই ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হবে। ফার্স্ট n-1 যে ডেরিভেটিভ আছে সেই ফার্স্ট n-1 ডেরিভেটিভগুলো কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচে। আর nth ডেরিভেটিভ, এফের nth ডেরিভেটিভ মানে এফ হচ্ছে nth টাইম ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, ফর অল ভ্যালুস অফ এক্সের যত ভ্যালু থাকবে সব ভ্যালুর জন্যই কিন্তু এর ডিফারেন্সিয়েবল হবে nth টাইম ইন ওপেন ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচে। ঠিক আছে, তাহলে আমি একটা নাম্বার পাবো, অ্যাটলিস্ট একটা নাম্বার পাবো থিটা, থিটা বলা হয়, তো থিটা একটা নাম্বার আমরা পাবো এরকম থিটা। এখানে সি পাচ্ছিলাম, এখানে থিটা, আমি টেলর সিরিজে আমি আলাদা নিচ্ছি টার্মগুলো, কিন্তু জিনিসটা কিন্তু একই দেখতে গেলে, তাই না। এখানে আমি এ কমা বি ইন্টারভ্যাল নিচ্ছিলাম, এখানে আমি এ কমা এ প্লাস এইচ ইন্টারভ্যাল নিচ্ছি, ওখানে সি ভ্যালু পাচ্ছিলাম একটা মাঝে, এখানে আমি একটা ভ্যালু পাবো থিটা। তো আমি এখানে থিটা একটা ভ্যালু পাবো, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই থিটা যেটা ভ্যালুটা না, এটা 0 থেকে 1-এর মাঝে হতে হবে এই ভ্যালুটাকে, মানে এই ভ্যালুটা অলওয়েজ ফ্র্যাকশানে থাকবে, এটা আমরা বুঝতে পারছি। ভ্যালুটা নেগেটিভ হবে না, ভ্যালুটা পজিটিভ ভ্যালু হবে, কিন্তু ভ্যালুটা ফ্র্যাকশানে হবে, এরকম আমরা বুঝতে পারছি, এবং সেটা 1-এর থেকে কম হবে ভ্যালুটা। তাহলে এটুকু বুঝতে পারলাম যে প্রথমে প্রত্যেক কটা n-1 টাইম যে ডেরিভেটিভগুলো হবে, প্রত্যেক কটা মানে প্রথম ডেরিভেটিভ থেকে n-1 টাইম যে ডেরিভেটিভ, প্রত্যেক কটায় কন্টিনিউয়াস হতে হবে ক্লোজড ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচে। আর nth ডেরিভেটিভ যারা এফ টু দি পাওয়ার nx, মানে এফ এক্সের nth ডেরিভেটিভ যেটা, সেটাও এক্সিস্ট করবে ফর অল ভ্যালুজ অফ এক্স ইন ওপেন ইন্টারভ্যাল এ কমা এ প্লাস এইচ। তাহলে আমি একটা ভ্যালু পাবো থিটা, একটা নাম্বার পাবো থিটা, যে নাম্বারটা 0 থেকে 1-এর মাঝে লাই করবে, সেই ভ্যালুটা এমনভাবে পাবো, যদি পাই তাহলে আমি এটুকু বলতে পারি, তাহলে একটা ভ্যালু পাবো থিটা যেটা 0 থেকে 1-এর মাঝে লাই করবে। তাহলে আমি এটা কি বলতে পারি যে এফ অফ এ প্লাস এইচ, মানে এফ অফ বি যেরকম পাচ্ছিলাম না, এফ অফ এ এফ অফ বি পাচ্ছিলাম আমরা ওইখানে রোলস থিওরেমে, ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমে আমরা পাচ্ছিলাম এফ ড্যাশ সি কস্ট একটা ভ্যালু পাচ্ছিলাম, সেরকম এখানেও একটা আমি ইকুয়েশন পাবো, একটা ভ্যালু পাবো এফ অফ এ প্লাস এইচের। সে ভ্যালুটা কীরকম করে হবে, এফ অফ এ প্লাস এইচ, এই যে এইচ ভ্যালুটা এ প্লাস এইচ করছি তো আমি,
তো এই যে এইচ ভ্যালুটা মানে এটা যদি 5 হয় তাহলে এটা 5 প্লাস এইচ কিছু একটা ভ্যালু হবে, এইচের উপর ডিপেন্ড করবে পুরোপুরি। তো এই যে সেকেন্ড ভ্যালু যে অ্যাড হচ্ছে এই এর সঙ্গে, এই ভ্যালুটার কী আসবে, কনস্ট্যান্ট হিসাবে আসবে এফ অফ এ প্লাস এইচ। এরপরে কি, এরপরে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এফ এর ফার্স্ট ডেরিভেটিভ হোয়েন এক্স ইকুয়ালস টু এ, এফ এর ফার্স্ট ডেরিভেটিভ হোয়েন এক্স ইকুয়ালস টু এ, মানে আমরা ডাইরেক্ট এখানে ভ্যালুটা পুট করছি। আসলে একটু এরকমভাবেও লেখা যেতে পারে যে ফার্স্ট তো এফ অফ এ হলো মানে এফ অফ এক্স হোয়েন এক্স ইকুয়ালস টু এ প্লাস এইচ এফ ড্যাস্ট এক্স। এখানে একটা জিনিস আছে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল জিনিসটা আমি বোঝাতে হবে আমাকে। যখন এক্স ইকুয়ালস টু এ তাহলে আমি ফ্যাক্টোরিয়াল জিনিসটা বুঝিয়ে দিই, নইলে এটা ট্রান্সফার বোঝা যাবে না। তো এখানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল কী জিনিস সেটা আগে বুঝিয়ে দিই। ফ্যাক্টোরিয়াল টার্মটা যেহেতু আছে এখানে, ফ্যাক্টোরিয়াল কী জাস্ট আমি ডিটেলসে আসছি না, আমি জাস্ট বলে দিচ্ছি। ফ্যাক্টোরিয়াল মনে করা যাচ্ছে আমি তুললাম একটা নাম্বার, ফার্স্টে কম থেকে শুরু করছি, 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 এবং 1-এর পরে যত টার্ম আছে আপ টু 1 দিয়ে বোঝালে চলবে না, 2 দিয়ে বোঝাচ্ছি প্রথমে। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি বোঝায়, দুটোভাবে লেখা যায়, ফ্যাক্টোরিয়ালকে দুভাবে লেখা যায়, হয় এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে লেখা যায় আর না হলে এরকমভাবে লেখা যায়, মানে 3 ফ্যাক্টোরিয়াল। আমি এইভাবেও লিখতে পারি, 3 পরে এক্সক্লেমেটরি সাইন দিয়ে লিখতে পারি, অথবা এরকম করেও আমরা লিখতে পারি 3 ফ্যাক্টোরিয়াল। তো 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, মানে 2 থেকে শুরু করে 1 অবধি প্রত্যেকটার মাল্টিপল। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি 3 থেকে শুরু করে 1 অবধি প্রত্যেকটা টার্মের মাল্টিপল। 3, 2, 1 2 হয়, 6 হয়, এটা তো 1ই আছে তো 1ই হবে। সেরকম 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 থেকে শুরু করে আপ টু 1 অবধি প্রত্যেকটা টার্মের যে যতগুলো ডিজিট আছে 4 থেকে শুরু করে 1 মানে ডাউনওয়ার্ডস আসবো, কমে 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 আসবো 4, 3, 2, 1। তো এই যে প্রত্যেকটা ভ্যালু গুণ সেগুলি হয় ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। যেমন আমি মানে অ্যাকচুয়ালি কী বোঝাই, আমি একটা জেনারেলাইজ যদি ফর্মুলা করি এন ফ্যাক্টোরিয়ালের, এন একটা নাম্বার যা খুঁজে হতে পারে 1, 2, 3, 4, 5, 6। জেনারেলাইজ ফর্মুলা কি এন ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 এরকম করে 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 আপ টু 1, তাই তো। n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3, n মাইনাস 4, n মাইনাস লাস্টটা কত দূর আসবে n মাইনাস লাস্ট টার্ম যেটা আসবে n মাইনাস 1, ঠিক আছে। n মাইনাস 1 করলে কত হয়, এটা অ্যাকচুয়াল ভ্যালু 1ই তো হয়। n মাইনাস 1 কী হয় 1ই হয়। তাহলে এটি হচ্ছে আমার ফ্যাক্টোরিয়ালের কনসেপ্ট, ঠিক আছে। ফ্যাক্টোরিয়াল আসলে বোঝানো হয় এই হিসাবে যে আমরা পারমুটেশন কম্বিনেশন যখন করি, যে একটা নাম্বার আছে, একটা ডিজিট আছে, 3টে ডিজিট আছে, ঠিক আছে, 3টে আলাদা আলাদা ডিজিট আছে 6, 9, 7। এটাকে আমি কতভাবে আমি সাজাতে পারি, প্রথমে 7কে রেখে পরে ইয়েকে রেখে 9কে রেখে, মানে আমি এদের প্লেস চেঞ্জ করি, কতবার এদের প্লেস চেঞ্জ করতে পারি, আমি কতগুলো নাম্বার আমি প্লেস চেঞ্জ করে বানাতে পারি। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1, আমি টোটাল 6টা মানে 6টা নাম্বার বানাতে পারি এই 3টে ডিজিট দিয়ে, 3টে ডিজিট দিয়ে আমি টোটাল 6টা নাম্বার বানাতে পারি, তাই না, প্লেস চেঞ্জ করে করে। যেমন একটা 6, 9, 7 একটা নাম্বার হয়ে গেল, আর একটা কি 9, 6, 7, আর একটা কি 7, 6, 9, এরকম করে 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 আমরা টোটাল 6টা ডিজিট বানাতে পারি। ট্রাই করে দেখে নিও কম্বিনেশন। তো এই জিনিসটা হচ্ছে এতে কী আছে ফ্যাক্টোরিয়াল মানে কম্বিনেশন অ্যাকচুয়ালি। তো ফর্মুলা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা এটাই। তো এরপরে আমরা আসছি এখানে টেলার সিরিজে। তো আমরা কি কত ধরে এলাম যে থিটা একটা ভ্যালু থাকবে যেটা এ প্লাস এইচের মাঝে লাই করবে, তাহলে আমরা কি বলতে পারি যে এরপরে আসছে টেলার সিরিজ।
এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ, এটা ফর্মুলা কীভাবে আসছে কীভাবে না আসছে অত দরকার নেই, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এইচ এফের এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে বললাম ওয়ান, ওই জন্য লেখে না, এইচই লেখে। এফ অফ এফ টেস্ট অফ এ প্লাস মানে ফার্স্ট ডেরিভেটিভ when x equals to a, তারপরে কি হয় টার্মটা স্কোয়ার হয়ে যায়, এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। মানে কি দেখতে পাচ্ছি আমরা, যখন এর পাওয়ার যত, এখানে কত ছিল এইচ, প্রথমে 0 ফ্যাক্টোরিয়াল আসছে, কিছুই নেই, মানে কি 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 1 হয়, ঠিক আছে, 0 ফ্যাক্টোরিয়াল মানেও কিন্তু 1 হয়, 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালুও 1 হয়, এটা মাথায় মনে রাখবে কিন্তু। 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1 আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, এটা কীভাবে আসে, এটা অনেক বড় বোঝানোর জিনিস আছে, ওই জন্য এত আমি বোঝাচ্ছি না, জাস্ট এটা মনে রাখবে 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয় 1, 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও হয় 1। তো এটা কীভাবে চলছে, আমি যে জেনারেলাইজ করি না, তাহলে এটা এইভাবে চলছে যে এর মনে রাখার কি ট্রিক আছে, এখানে কিছুই নাই মানে এইচ টু দি পাওয়ার 0 মানে তো 1 হয়, তো কিছুই নাই মানে এইচ টু দি পাওয়ার 0 আছে, 0/0 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলছে। তারপরে কী হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল, 2/2 ফ্যাক্টোরিয়াল, দেখে বুঝতে হচ্ছে, প্যাটার্নটা বুঝতে পারছি। এরপরে 1/1 ফ্যাক্টোরিয়াল, 2/2 ফ্যাক্টোরিয়াল, আর এইখানে যতগুলো আছে এফেরও ততবারই আমার কী হবে, ডিফারেন্সিয়েশন হবে, 2 বার হচ্ছে তো 2 বার ডিফারেন্সিয়েশন হবে। এফ টেস্ট 2 সরি এ, এখানে তো এক্সের ভ্যালু যেটা আছে এ, তাহলে ফার্স্টে কী হচ্ছে এইচ টু দি পাওয়ার 0/0 ফ্যাক্টোরিয়াল এফ অফ এ, ফার্স্ট ডেরিভেটিভ হবে না, সেকেন্ড টার্মে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হবে, এখানেও 1 টু দি পাওয়ার 1, নিচেও 1 ফ্যাক্টোরিয়াল, থার্ড টার্মে এখানে স্কোয়ার আছে তো এখানেও 2 ফ্যাক্টোরিয়াল হবে, স্কোয়ার আছে তো ডবল, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ হলো, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হবে, সেরকম করে রিপিটেড চলতেই থাকবে। h³/3 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 3 বার ডিফারেন্সিয়েশন হবে, থার্ড অর্ডার ডিফারেন্সিয়েশন হবে, এরকম করে চলতে থাকবে। তারপরে ফোর্থ অর্ডার ডিফারেন্সিয়েশন হবে, h⁴/4 ফ্যাক্টোরিয়াল, ফোর্থ টাইম এর ডিফারেন্সিয়েশন হবে, এরকম করে চলতে থাকবে। লাস্টে কী আসবে, n টার্ম আছে তো h টু দি পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল আসবে, f টু দি পাওয়ার n মানে n এর nth ডেরিভেটিভ, এখানে কী আসবে a প্লাস থিটা h, ঠিক আছে, এই লাস্ট টার্মটা প্রচুর ইম্পর্ট্যান্ট, a প্লাস f অফ n a প্লাস থিটা h আসবে, ঠিক আছে। তো এরকমভাবে আসছে, সবগুলোতে তো এ এ এ এ আসছে, কিন্তু এইখানে এফ এন এ প্লাস থিটা এইচ আসবে। এ প্লাস থিটা এইচ কেন আসছে, কারণ আমি এখানে বলেছি দেখা হচ্ছে এফ অফ এন এটা এক্সিস্ট করবে এরকম এ প্লাস এইচে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার টেলর সিরিজ, এটা যদি আমি বলি, কিন্তু এটা হচ্ছে টেলরস থিওরেম উইথ ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম, ঠিক আছে, এটা হচ্ছে টেলরস থিওরেম উইথ ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম, সেই জন্যই আমি ল্যাগ্রেঞ্জটা বুঝিয়ে দিলাম, ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম অফ রিমাইন্ডার, ঠিক আছে। এটা হচ্ছে টেলরস থিওরেম উইথ ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম অফ রিমাইন্ডারটা কি, এই যে লাস্ট টার্ম, রিমাইন্ডারটাকে আমরা Rn বললাম, যার ভ্যালু কি h টু দি পাওয়ার n/n ফ্যাক্টোরিয়াল, এফ অফ মানে nth ডেরিভেটিভ a প্লাস থিটা এইচ, এটা হচ্ছে রিমাইন্ডারটা, ঠিক আছে, বলে দিলাম। এবার আমি একটু বুঝিয়ে দিই হালকা করে যে এই জিনিসগুলো কী করে আসছে, এই টার্মগুলো কী করে আসছে, ইম্পর্টেন্ট না, তো মুখস্থই করতে হবে, এটাও তো জানি কি মুখস্থ করতে হবে এগুলো, কিন্তু মুখস্থ মানে একটু বুঝিয়ে জাস্ট বুঝে লিখতে হবে, কিন্তু তাতে এত টাইম নাই যে এত বোঝাবুঝির এত কিছু, তো যাই হোক এগুলো মনে রাখতে হবে এইভাবেই, যে যেরকম শর্টকাট বললাম এইভাবে, প্রথম টার্মটা 0 ফ্যাক্টোরিয়াল বাই h টু বা 0/0 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে হবে, একটা করে বাড়তে থাকবে, ঠিক আছে, 0 থেকে শুরু হবে, এটাও কি এফের 0 ডেরিভেটিভ মানে কি যে টার্মটা, সেটাই, তো এইভাবে চলতে থাকলো।
এরপর আমি একটু বুঝিয়ে দিই, যেরকম আমি ধরলি একটা nth পলিনোমিয়াল টার্ম আছে, মানে একটা টার্ম আছে যেটা nth মানে পলিনোমিয়াল কিন্তু ডিগ্রি কত n, এফএক্স একটা ফাংশন আছে যেটার ডিগ্রি কত n, মানে ওটার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যা ডিগ্রি হচ্ছে n, মানে n টু দি পাওয়ার n এরকমভাবে আছে, এক্স টু দি পাওয়ার n প্লাস এরকম করে চলছে, সেটা এক্স টু দি পাওয়ার n এর সঙ্গে টার্মে আছে, যেমন এক্স কিউব থাকে বা এক্স স্কোয়ার থাকে, সেরকম এগুলো ডিগ্রি কত, এর ডিগ্রি 3, এর ডিগ্রি 2, সেরকম এর ডিগ্রি কত n, মানে এক্স টু দি পাওয়ার n টার্মে আছে। তো সেরকম একটা পলিনোমিয়াল, মানে আমরা পলিনোমিয়ালকে আমরা এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, ঠিক আছে, যে এফ এন এক্স ইকুয়াল টু a0 প্লাস a1 এগুলো কনস্ট্যান্ট টার্ম, যদি প্রত্যেকটা আলাদা আলাদা কনস্ট্যান্ট টার্ম সেটা বোঝানোর জন্য আমি আলাদা আলাদা টার্ম ইউজ করেছি, a0 a1 a2, যাই হোক এটা এরকমভাবে চলতে থাকে, এটা পলিনোমিয়াল এরকমভাবে আমরা একটা এক্সাম্পলে নিয়েছি। তো আমি যদি এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন বের করি, একবার যদি আমি ডেরিভেটিভ করি, একবার ফার্স্ট টার্মটা কনস্ট্যান্ট আছে 0 হয়ে যাবে, 0 আমি লিখছি না, লিখলাম যে 0। সেকেন্ডটা কী হবে, a1 এক্স মাইনাস এ আছে, তো কী হয় এক্সই হবে, মানে 0 এটা একটা 1 হবে, এক্স মাইনাস এর আমি যদি ডিফারেন্সিয়েশন করি কী হয়, ডিডিএক্স অফ এক্স মানে 1, আর এটা তো কনস্ট্যান্ট 0, তাহলে এটাও কী হয় 1 হয়ে যাবে টার্মটা, তাহলে আমি a1 পাবো, প্লাস পরের টার্মটা কী পাবো, a2 কনস্ট্যান্ট a2, এটা কী হয়ে যাবে 2 আগে চলে আসবে, এক্স মাইনাস এ থাকবে, তারপরে তো 1, এটা আবার যদি ডিফারেন্সিয়েশন করি এক্স মাইনাস এর আবার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স আবার এটা আসবে, এটা মানে 1, তুমি আর করছি না, তাহলে এটা কী আসছে এরকমভাবে আসছে। থার্ড টার্মটা কী আসবে, এরকমভাবে a3 একটা কিছু থাকবে, যেটা কিউব থাকবে, তাহলে 3 এক্স মাইনাস এ স্কোয়ার, তারপরে এটা ডেরিভেটিভ 1 হয়, তো এরকমভাবে চলতে থাকবে, কতক্ষণ চলতে হবে, এবং লাস্ট টার্ম অবধি। লাস্ট টার্মটা কী আসবে, এ এন আছে, এন ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আগেই বুঝিয়েছি, এক্স টু দি পাওয়ার n এর যদি ডেরিভেটিভ করি কী হয় n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তো সেটাই, যদি এখানে এক্স মাইনাস এ এসে সেটাই, ডিফারেন্স কিছু না, মানে এটা মানে কি n এক্স মাইনাস এ ইন্টু দি পাওয়ার n মাইনাস 1, এর সঙ্গে আবার কী হবে, তারপর আবার এর ডেরিভেটিভ হবে ইন্টু ডিডিএক্স অফ এক্স মাইনাস এ, এটা মানে তো 1, সেই জন্য আমি এটাকে করছি না। তাহলে আমার এরকমভাবে ফর্মেট আসছে, এটাকে যদি আমি গুছিয়ে লিখি একটুকু, এটাকে যদি আমি একটু গুছিয়ে ভদ্রভাবে লিখি, তাহলে কী আসবে a1 প্লাস 2a2 এক্স মাইনাস এ প্লাস ডট 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 প্লাস n a n এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে। আবার যদি এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি, আর একবার ডেরিভেটিভ করছি এর, ঠিক আছে, তখন এটা কনস্ট্যান্ট টার্ম 0 হয়ে গেল, আমি ডাইরেক্ট করছি এরপর, এটা কী হয়ে যাবে 2a2, তারপরে এটা কী হয়ে যাবে n ইন্টু n মাইনাস 1 এক্স মাইনাস এ n মাইনাস 2, তাই তো এরকম করে হবে। তো জেনারেলাইজড ফর্ম কি এইটা, মানে এরকমভাবে যদি nth ডেরিভেটিভ অবধি চলে যাই, আমি করতে 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 আমি এবার nth ডেরিভেটিভ করছি, nth ডেরিভেটিভ করছি, মানে তখন কী হবে সব টার্মগুলোই 0 মানে হয়ে যাবে, শুধু লাস্ট টার্মটা পড়ে থাকবে, তাই তো। তো আমি যদি জেনারেলাইজড একটা ফর্ম বানাই, তো জেনারেলাইজড ফর্মে আমি কী পাচ্ছি, প্রথমটা হচ্ছে কনস্ট্যান্ট a1, মানে এভাবে a1 যেটা থাকবে, তারপরে এই যে এইচ আর এ ফ্যাক্টরিয়াল এফ প্লাস টি প্রথম ডেরিভেটিভ, তো এরকম করে তো চলতে থাকছে এটা না, তো এইটাই আসছে, জাস্ট এইটাই আসছে এই ফর্ম, এটাকে যদি আমি পুরোপুরি এরকমভাবে করি একদম n টার্ম অবধি, তাহলে এই যে ভ্যালুটা পাবো আমরা, প্রত্যেকটা এরকম করে টার্ম পাবো, ঠিক আছে। আমরা যখন লাস্ট টার্মে যখন লাস্ট ডেরিভেটিভ আসবো, তো এটা আমরা দেখতে পাবো যে এরকম হয়, এ টার্মটাকে পাবো n ফ্যাক্টরিয়াল a n, এরকমভাবে একটা টার্ম পাবো আমরা লাস্টে, এরকম করে যদি চলতে থাকে আমরা ডেরিভেটিভ করতে থাকি। এরপর অ্যাট দ্যাট পয়েন্ট when x ইকুয়ালস টু a, যখন পয়েন্টটা আমি ধরলাম x ইকুয়ালস টু a, তো
তখন এফ এই যে প্রথমে আসছে এফ এন ড্যাস্ট এ ফার্স্ট ডেরিভেটিভ যেটা আমরা করছিলাম, এই যে এখানে কি হবে, শুধু এ ওয়ান টার্মটা পড়ে থাকবে, কেন প্রত্যেকটাতে জিরো হয়ে যাবে, এক্স ইকুয়ালস টু এ বলেছি আমি, তাহলে প্রত্যেকটা টার্ম জিরো হয়ে যাবে, তাহলে আমি কী পাবো, এ ওয়ান পাবো অনলি। সেরকম এফ এন ডবল টেস্ট এ মানে সেকেন্ড ডেরিভেটিভটাতে কী পাবো, টু এ টু পাবো, বাকি টার্মগুলো তো প্রত্যেকটা জিরো হয়ে যাবে, তাই না? এবং এরকম করে চলতে 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 আমরা লাস্ট যে টার্মটা আছে আমাদের এনথ ডেরিভেটিভ যেটা, সেটাতে কী পাবো, এন ফ্যাক্টোরিয়াল, এটা তো এটাই থাকবে এন, এরকম করে চলতে থাকছে। তার মানে একটা জিনিস আমি বুঝতে পারছি যে এটাকে আমি এইটা মানে কি সেকেন্ড ডেরিভেটিভ, তাই না? তো এখানে আমি কী বুঝতে পারছি, যদি জেনারেলাইজ করি একটু, যখন এইখানে ফার্স্ট ডেরিভেটিভ মানে এক, ডেরিভেটিভটা যখন এক, ফার্স্ট অর্ডার যখন ডেরিভেটিভ, তখন আমার কী আসছে, এখানে ওয়ান আসছে, দেখতে পাচ্ছি। সেকেন্ড যখন ডেরিভেটিভ করছি কত আসছে, এখানে টু আসছে, দেখতে পাচ্ছি। থার্ড ডেরিভেটিভ যখন মানে এরকম করে চলতে থার্ড ডেরিভেটিভ থ্রি পাবো, ফোর্থ ডেরিভেটিভ ফোর পাবো, এরকম করে চলতে 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 আমরা যখন ফোর পাবো না, এরকম করে আমি যদি দেখি থার্ড ডেরিভেটিভটা আমাদের যদি করি না, ওখানে আমরা কী পাবো, সিক্স পাবো। থার্ড ডেরিভেটিভ যখন করছি না, কিন্তু থার্ড ডেরিভেটিভ করে সিক্স পাবো, সিক্স মানে থ্রি ফ্যাক্টরিয়াল। তাহলে এটুকু বুঝতে পারছি যখন থার্ড, এটা আমরা এভাবেই পেলাম জেনারেলাইজ, সেটা থার্ডটা করলে এটা আরও বোঝার সুবিধা হতো, কিন্তু আমি আর করতে চাইছি না, এত বেশি ঘাটাতে চাইছি না, আমার জেনারেলাইজ ফর্ম এটা। তাহলে আমি দেখতে পেলাম এনথ যখন তখন এন ফ্যাক্টোরিয়াল, তাহলে থার্ড ডেরিভেটিভ যখন করবো তখন থ্রি ফ্যাক্টোরিয়াল পাবো। তো এরকম করে আমরা আসলে এটা পাচ্ছি, তাই না? এবং এইটা থেকেই তারপরে এটা আসছে, এই যে এই টার্মটা এটা হয়ে আসছে আমাদের, যে ফার্স্ট অর্ডার যখন আমাদের ফার্স্ট অর্ডার জিরোথ অর্ডার ডেরিভেটিভ যখন করবো, মানে সেই টার্মটা থেকে যাবো কনস্ট্যান্ট নামটায়, ফার্স্ট অর্ডার যখন ডেরিভেটিভ করবো তখন এইচ টু দি পাওয়ার ওয়ান হয়ে যাবে, মানে এইচ টার্মটা অ্যাড হবে এইচ টু দি পাওয়ার ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যখন করবো তখন এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল, এবং থার্ড অর্ডার ডেরিভেটিভ যখন করবো তখন এইচ কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। এবং লাস্টে আমার এই টার্মটা আসছে, এই টার্মটাকে আমার বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান রিমাইন্ডার, ঠিক আছে? এটাকে বলা হয় ল্যাগ্রেঞ্জিয়ান রিমাইন্ডার, ঠিক আছে? এটা আনন্দে ডিনোট করা হয়। তো এটা আমার হলো টেলর সিরিজ। টেলর সিরিজেরই একটা জিনিস হচ্ছে যে ম্যাকলরিন। টেলর সিরিজেরই ম্যাকলরিন থিওরেম কী বলছি, এখানে যে এন ভ্যালুটা যেটা ছিল, আমার এন ভ্যালু ছিল, তো এরপর চলতে হবে এই যে লাস্টের টার্মটা আর এন, একটা টার্ম আছে, আমি লিখছি আর একবার আর এনটাকে লিখছি। আর এন ইকুয়ালস টু কী হচ্ছে, এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এন এ প্লাস থিটা এইচ, তাই তো? তো এইখানেই যদি আমি কী করি, যে এনকে ওয়ান নিলি, টেলার্স থিওরেমে এনকে ওয়ান নিয়ে নিলেই আমার টেলার্স যে থিওরেম আছে সেটাই রিডিউস কিসে হয়ে যাবে, রিডিউসেস টু ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম, সরি ম্যাকলরিনস, সেটাই রিডিউস টু ম্যাকলরিনস থিওরেম। কী নাম, ম্যাকলরিনস, ঠিক আছে? সেটা হচ্ছে ম্যাকলরিনস থিওরেম। কি টেলার্স থিওরেমে যে আমরা টেলার্সে যে এন ভ্যালুটা ছিল সেটাকে এক নিয়ে নেব, এটা হচ্ছে এক নম্বর, মানে ভুল বললাম, এটা রিডিউস কিছু করবে, এটাকে রিডিউস করবে কিসে, ল্যাগ্রেঞ্জিয়ান মিন ভ্যালু থিওরেমে। এন ইকুয়ালস টু জিরো নিয়ে নিলে ল্যাগ্রেঞ্জিয়ান মিন ভ্যালু থিওরেমে রিডিউস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমার টেলার্স থিওরেমটা রিডিউসেস টু ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম।
তারপরে এটা তো 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমরা a ইকুয়ালস টু 0 পুট করবো কি, a ইকুয়ালস টু 0 আর h ইকুয়ালস টু এক্স। a ইকুয়ালস টু 0 পুট করবো আর h ইকুয়ালস টু এক্স পুট করবো। এইটাতে মানে আগেরটাতে, আগের যে সিরিজটা আমার এসেছিলো টেলার্স থিওরেম অথবা ওইটাতে। তাহলে এই দুটো যখনই করব তখন আমি কি পাবো দেখি। এফ এক্স ইকুয়ালস টু প্রথমে কী ছিল, এফ অফ একে 0 পুট করবো বলেছি, নাকি আমি আবার লিখবো টেলার্স থিওরেমটা? ঠিক আছে, আবার লিখছি। টেলার্স থিওরেমটা কী ছিল? টেলার্স থিওরেম কী ছিল? এফ অফ কী ছিল, এফ অফ এ প্লাস এইচ ইকুয়ালস টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ মানে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ এ, এরকম করে চলতে চলতে লাস্ট টার্ম কি এইচ টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ অফ এন এ প্লাস থিটা এইচ। তাই তো, এটা ছিল, কঠিন কিছুই না, করতে করতে ঠিক এগুলো মনে থেকে যাবে। এই জিনিসটাতে আমি কী করবো, পুট করবো কি বলেছি, এ ইকুয়ালস টু 0 পুট করবো বলেছি, এন ইকুয়ালস টু 1 পুট করবো বলেছি, আর কি বলেছি, এইচ ইকুয়ালস টু এক্স পুট করবো। তিনটে জিনিস পুট বলেছি আমি, তিনটে জিনিস পুট করবো। করি পুট। প্রথমে এখানে যদি এফ অফ এ প্লাস এইচ এর জায়গায় যদি 0 পুট করি এবং এইচ জায়গায় এক্স, তাহলে টার্মটা কী দাঁড়ায়, এফ অফ এক্স। কী দাঁড়ায় টার্মটা, এফ অফ এক্স। সেকেন্ড টার্মে এফ অফ এ, তো এ তো 0, তাহলে এফ অফ 0 হয়ে গেল, প্লাস এইচ জায়গায় এক্স পুট করবো বলেছি আমি, এক্স এফ ড্যাশ এ, এতে 0 পুট করবো বলেছি, এফ ড্যাশ 0 প্লাস সিমিলারলি এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, তো এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ 0। তাই তো, এরকম করে চলতে 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 থাকবে। লাস্ট টার্মটা কী আসবে, এক্স টু দি পাওয়ার এন কি বলেছি 1। ঠিক আছে, সরি ভুল বললাম, হ্যাঁ ঠিক আছে। এখন আমি নেব না এখানে এন ইকুয়ালস টু 1, আমি এটাকে ল্যাগ্রেঞ্জিয়ান ফর্মে নেওয়ার জন্য করবো, কিন্তু আসলে আমি প্রথমে এই দুটো বসাবো, এইটা এখন বসাবো না। ঠিক আছে, আমি জাস্ট এটাকে এন এর ফর্মেই লিখবো, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ কত nth টাইম ডেরিভেটিভ, তো ওই জন্য এরকমভাবে লেখা হয়, এটা ড্যাশ এন 0। এই যে ফর্মটা পেলাম আমি, এই ফর্মটা এটা কি, এটাই ল্যাগ্রাঞ্জিয়ান, এটাই হচ্ছে ম্যাকলরিন সিরিজ। এটাই কি, এটা হচ্ছে ম্যাকলরিন সিরিজ। এটাই ম্যাকলরিন থিওরেম উইথ ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম অফ রিমাইন্ডার। তো সবই ল্যাগ্রেঞ্জিয়ান আসছে, এটুকু বুঝতে পারলাম আমরা, ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম অফ রিমাইন্ডার। ঠিক আছে, তো আমি দুটো থেকেই এক্সাম্পল করি একটু একটু করে। এমন কিছুই না, জাস্ট যে আমার টেলার সিরিজটা আমি যদি জানি, টেলার্স থিওরেম যদি আমি জানি, টেলার সিরিজে জাস্ট আমি এ ইকুয়ালস টু 0 বসাবো, এইচ ইকুয়ালস টু এক্স বসাবো, আমার কী চলে আসবে, ম্যাকলরিন সিরিজ চলে আসবে, আর কিছুই না, দুটো একই। তো আমি এক্সাম্পল করি। ম্যাকলরিন সিরিজ, টেলার সিরিজ থেকে কীরকম কোয়েশ্চেন থাকবে বলতে পারে যে এরকম একটা ফাংশন আছে ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, এর ম্যাকলরিন সিরিজ বের করতে বলতে পারে। ঠিক আছে, এর ম্যাকলরিন সিরিজটা কী হবে, কোশ্চেন এরকমভাবে থাকতে পারে। ম্যাকলরিন সিরিজের ম্যাকলরিন সিরিজ কী, ম্যাকলরিন সিরিজ আমরা পড়েছি, যে টেলার সিরিজটা আমাদের কাছে ছিল, এই টেলার সিরিজে আমরা কি করব, টেলার সিরিজে আমরা এই যে এ ভ্যালুটাকে আমরা 0 করব, এ ভ্যালুটাকে আমরা 0 করব, তাহলে আমার কী চলে আসবে, ম্যাকলরিন সিরিজ চলে আসবে। ঠিক আছে, এ ভ্যালুটাকে 0 রাখবো আর এইচ ইকুয়ালস টু এক্স রাখবো। তো লিটারালি সেটা যদি করি তাহলে আমার এটা যে আসবে এটা হচ্ছে আমার ম্যাকলরিন সিরিজ। ঠিক আছে,
তো আমাদের কি দেখতে পাচ্ছি ম্যাকলরিন সিরিজে আমাদের কি দরকার, এফ অফ জিরো দরকার আর এফ ড্যাশ জিরো দরকার, মানে এফ ড্যাশ মানে ডিফারেন্সিয়েশন দরকার, আপ টু nth ডিফারেন্সিয়েশন অবধি আমাদের দরকার। তো করবো, ডিফারেন্সিয়েশন করবো। তাহলে আমার এখানে কি দেখতে পাচ্ছি, আমার এখানে কী কী দরকার, রিকোয়ার্ড কী কী আছে আমার, একটা হচ্ছে এফ অফ জিরো, এইটা রিকোয়ার্ড, আর ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ জিরো, এফ ডবল ড্যাশ জিরো, এরকম করে করে প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন আমার দরকার। তাহলে আমার দুটো জিনিস দরকার, তো এই দুটো জিনিস আমাকে দেখি। ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, অ্যাকচুয়ালি ওয়াই মানে তাহলে এফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স। তো এফ ড্যাশ এক্স কী হবে, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্সই হয়। তো আমি চাই ডিফারেন্সিয়েশন করি, প্রত্যেকবারই আমার ই টু দি পাওয়ার এক্সই হবে। হ্যাঁ, আমি যদি চুন করে করতে পারি, আমি এফ টু দি পাওয়ার nth ডিফারেন্সিয়েশন অবধি যদি করি, আমার কি আসবে, ই টু দি পাওয়ার এক্সই আসবে। কারণ ই টু দি পাওয়ার এক্স আমি যতবারই ডিফারেন্সিয়েশন করি সেম থাকবে, চেঞ্জ হয় না। আর এফ ড্যাশ জিরোটা, তাহলে এফ ড্যাশ জিরো কত, ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে 1। তো লিটারালি এফ ড্যাশ জিরোর ক্ষেত্রেও সেমই আসবে, তো ই টু দি পাওয়ার জিরো মানে এর এগুলো এফ ড্যাশ। তো এইখানে আমি প্রত্যেকটা ডিফারেন্সিয়েশনের এক্সের ভ্যালু যদি জিরো বসাই, আমার প্রত্যেক ক্ষেত্রে ভ্যালু কী আসবে, 1ই আসবে। তাহলে এই ডেরিভেটিভগুলোরও ভ্যালু কী আসবে, 1 আসবে, যেটা সেম, চেঞ্জ হবে না। এরপর আমি ডাইরেক্ট কী করবো, ম্যাকলরিন সিরিজটার পুট করবো ম্যাকলরিন সিরিজে, এফ এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স, তাই তো, ইকুয়ালস টু কী হবে, এফ অফ জিরো প্লাস এক্স অফ এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডবল ড্যাশ জিরো প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জিরো, মানে থার্ড ডিফারেন্সিয়েশন। এরকম করে সিরিজটা চলতে থাকবে এবং লাস্ট টার্ম আমরা কী পাবো, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ nth ডেরিভেটিভ 0। ঠিক আছে, এফ ড্যাশ জিরো ভ্যালু কত, 1, এক্স ইন্টু এফ ড্যাশ জিরো ভ্যালু কত, 1, কী হবে, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, ভ্যালু কত 1, এটার ভ্যালু 1, এটা কী হবে এক্স কিউব বাই 6, এটা ভ্যালু তো 1। এরকম করে করে চলতে হবে। লাস্ট টার্ম আমরা কী পাবো, এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, এটা হলো তো কত হয় 0, এই 1, এটা হলো 1। তো আমার পুরো প্রপার টার্মটা কী আসবে, ম্যাকলরিন সিরিজ যদি আমি করি, এইটা আসবে আমার ম্যাকলরিন সিরিজ। এটা একটা ইনফাইনাইট সিরিজ, চলতে থাকবে, কোনো এন্ড নেই। ভ্যালুটা তাহলে আমরা আমাদের মেন হচ্ছে এই প্রথম কটা টার্ম, এইটাই ইম্পর্টেন্ট, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 6, এরকম করে চলতে হবে। তারপর একটা কী আসবে, এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হয় 24, তাহলে এক্স টু দি পাওয়ার 4 বাই 24, এরকম করে করে চলতেই থাকবে টার্মটা। ঠিক আছে, তাহলে এটা একটা ইনফাইনাইট সিরিজ, ই টু দি পাওয়ার এক্সটা, যেটা চলতে থাকবে আর কন্টিনিউ হতে থাকবে। ঠিক আছে, এটা চলতে থাকবে। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, ফার্স্ট ফিউ টার্মস, তারপরে টটো দিয়ে একদম টটো দিয়ে লিখতে পারি, এই টার্মটা না দেখালেও চলে। যাই হোক, আমার সিরিজটা চলতে থাকছে। এরপর আরেকটা কোশ্চেন আমি করি সেম ম্যাকলরিনের, যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, এর ম্যাকলরিন সিরিজটা কী হবে। সিমিলারলি, ঠিক আছে, এফ দিয়েও দেখানো যেতে পারে, বা এটাকে ডিওয়াই বাই ডিএক্স দিয়েও দেখানো যেতে পারে। তো ডিওয়াই বাই ডিএক্স কী হয়, সাইন এক্সে কস এক্স, তারপরে টি স্কোয়ার ওয়াই বাই টি এক্স স্কোয়ার কী হয়, সেকেন্ড ডেরিভেটিভ কী হয়, কস এক্সের ডেরিভেটিভ করলে সেটা কী হয়, মাইনাস সাইন এক্স। তারপরে আবার যদি আমরা থার্ড ডেরিভেটিভ করি, তাহলে সেটা আবার কী হবে, মাইনাস কস এক্স হয়ে যাবে, কারণ মাইনাস যেটা আছে সাইন এক্সের জন্য কস এক্স হয়, মাইনাস যেটা আছে সেই জন্য মাইনাস। তারপর আবার যদি আমরা করি, তাহলে এরপরে কী হয়ে যাবে, সাইন এক্স হয়ে যাবে। তাহলে আবার আমরা এই টার্মটা পেলাম। তো আমরা কি বুঝতে পারছি, যখন আমাদের ডেরিভেটিভটা অড ডেরিভেটিভ, অড আর ইভেন ডেরিভেটিভ, এটা ইভেন ডেরিভেটিভ, এটা অড ডেরিভেটিভ, এটা অড ডেরিভেটিভ, এটা ইভেন ডেরিভেটিভ,
তো এখানে আমি বুঝতে পারছি প্রত্যেকটা অড ডেরিভেটিভে আমি cos x টার্ম পাবো, প্রত্যেকটা অড ডেরিভেটিভে cos x টার্ম পাচ্ছি। আমি সাইনটা নিয়ে পরে ডিসকাস করছি। প্রত্যেকটা অড ডেরিভেটিভে cos x পাবো, প্রত্যেকটা ইভেন ডেরিভেটিভে আমরা sin x পাবো। আর কি, যখন আমরা এটা টার্মটাকে লিখবো প্রথমে কী থাকে যে এফ অফ জিরো মানে এফ অফ এক্স যেটা থাকে, তাই তো প্রথমে কী থাকে এফ অফ এক্স, তারপরে এক্স স্কোয়ার, সরি মানে প্রথমে এফ অফ জিরো থাকে, তারপর এক্স এফ ড্যাশ জিরো এরকম করে থাকে। তো তাহলে এই যে প্রথম টার্ম, এটা সেকেন্ড টার্ম, প্রথম টার্মটা তো অলওয়েজ এইটা যেটা আছে সেটাই হবে, মানে পজিটিভ দেখতে পাচ্ছি। সেকেন্ড টার্মটাও পজিটিভ। পরে আসছি আমি জিনিসটাই যে প্রথম টার্মটা গায়েব হয়ে যাবে, কারণ সাইন জিরো ভ্যালু জিরো হয়। তো আমাদের প্রথম টার্ম এটাই আসবে। তো আর একটা জিনিস আমরা কী বুঝতে পারছি যে আমি ডেরিভেটিভ এইটা বাদ দিচ্ছি, এটা এখন আপাতত বাদ দিচ্ছি, আমি ডেরিভেটিভগুলো নিচ্ছি। প্রথম ডেরিভেটিভ কী আছে পজিটিভ, সেকেন্ডটা নেগেটিভ, থার্ডটা নেগেটিভ, ফোর্থটা পজিটিভ। মানে এটা যদি আমি দেখি এটা হয় পজিটিভ, এটা আমরা বাদ দিলাম, তো এটা হচ্ছে পজিটিভ, তারপরের টার্মটা আসবে নেগেটিভ, তারপরের যে টার্মটা আসবে সেটাও নেগেটিভ, তারপরটা যেটা আসছে পজিটিভ। যাই হোক আমি এবার করছি, মানে সিরিজটা ডাইরেক্ট লিখছি। আর একটা কী জিনিস যে সাইন এক্সের ভ্যালু অ্যাট এক্স ইকস টু জিরো কত হবে, মানে যেটাকে আমরা বলি এফ অফ জিরো। এফ অফ জিরো কত হবে সাইন জিরো মানে জিরো। আর এফ ড্যাশ জিরো কত হবে মানে কস জিরো। কস জিরো কত হয় 1 হয়। এফ ডবল ড্যাশ জিরো মানে মাইনাস সাইন জিরো কত হয় মাইনাস সাইন জিরো জিরো, সাইন জিরো মাইনাস জিরো। আবার সিমিলারলি চলতে থাকলে থার্ড ডেরিভেটিভ সেটা কী হবে মাইনাস কস জিরো মানে মাইনাস ওয়ান। তো আমি একটা জিনিস বুঝতে পারছি যে অল্টারনেটিভ টার্মগুলো কিন্তু অটোমেটিক্যালি উড়ে যাবে। তাহলে পড়ে থাকবে কোনগুলো, শুধু অড টার্ম পড়ে থাকবে, ইভেন টার্মগুলো উড়ে যাবে। যেমন ফোর্থ ডেরিভেটিভের আমি যদি নিই, ফোর্থ ডেরিভেটিভটা কত ছিল সাইন এক্স, তাহলে আবার কী সাইন জিরো মানে জিরো। তো বুঝতে পারছি যে ইভেন টার্ম যেগুলো আছে সেগুলো সব জিরো হয়ে যাবে, চলে যাবে, শুধু পড়ে থাকবে কি অড টার্ম। আর অড টার্মের সিকোয়েন্সটা কীরকম হবে 1 - 1। এটাকে আমি এরপর ডাইরেক্ট আমি ম্যাকলরিনে নিয়ে আসছি ওয়াই কস টু সাইন এক্সকে, তাহলে এটা পুরোপুরি ক্লিয়ারলি বোঝা যাবে। আমার ফাংশন আছে ওয়াই কস টু সাইন এক্স, যেটা আমি কী ধরবো এফ এক্স ধরবো, ঠিক আছে। তাহলে এরপর সাইন এক্সের নিচ্ছি আমি ম্যাকলরিন সিরিজ বানাচ্ছি। কী হবে ফার্স্টে এফ অফ জিরো প্লাস এক্স এফ ড্যাশ জিরো প্লাস এক্স স্কোয়ার বাই 2 এফ ডবল ড্যাশ জিরো প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এফ ট্রিপল ড্যাশ জিরো প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল এফ ফোর্থ ডেরিভেটিভ জিরো, এরকম করে চলতে থাকবে একটা ইনফাইনাইট সিরিজ। আমি মাঝে একটা টার্ম নিলাম এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল এফ nth ডেরিভেটিভ জিরো প্লাস ডট 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 চলতে থাকবে। তো এফ অফ জিরো ভ্যালু কি আমি প্রথমে বললাম যে সাইন জিরো মানে জিরো। সেকেন্ড টার্মটা যখন আসবে কস জিরো মানে 1, তাহলে এক্স হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার বাই 2 আছে এফ ডবল ড্যাশ জিরো মানে কী ছিল এফ ডবল ড্যাশটা ভ্যালু কী ছিল সেকেন্ড ডেরিভেটিভ মাইনাস এন এক্স মানে জিরো। তাহলে এই টার্মটা মানে অল্টারনেটিভ টার্মগুলো প্রত্যেকটা জিরো হবে। তারপরে এক্স কিউব বাই 6 মাইনাস 1, তাই তো এফ ডবল ড্যাশ জিরো কী ভ্যালু ছিল -1, এরকম করে চলতে হবে। তারপর একটা আবার জিরো অল্টারনেটিভ টার্ম এরকম করে চলতে হবে। এবং এটা কী আছে এক্স টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টরিয়াল nth ডেরিভেটিভ। এটা কী করে বুঝবো এই যে nth ডেরিভেটিভ কী হবে, n যদি অড নাম্বার হয় তাহলে তো একটা ভ্যালু আসবে, আর যদি n ইভেন হয় তাহলে তো জিরো হবে। এরপর এটা কত নম্বর টার্ম, ওই জন্য এখানে n টার্ম আমরা ইউজ করি না, কারণ এটা nটা তো আমরা জানি না যে nটা কী, nটা কত নম্বর,
এন তো কোনো এক্সাক্ট ভ্যালু নেই, তো এনটাকে আমরা সেক্ষেত্রে এই জন্য নিই না, আমরা এটাকেই জাস্ট একটা ইনফাইনাইট সিরিজ হিসেবে চালিয়ে দিই। তাহলে আমরা কীভাবে পাচ্ছি আসলে তারপর আমরা 6 ডেরিভেটিভ এগুলো সবই বের করতে হবে। আপাতত কী বুঝতে পারছি যে এক্স মাইনাস এক্স কিউব বাই 6 প্লাস আর একটা ভ্যালু আসবে। এবার আমরা দেখি যে আমরা ফোর্থ ডেরিভেটিভ অবধি করেছি, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, ফিফথ ডেরিভেটিভ কত হবে? ফিফথ ডেরিভেটিভটা কত হবে? তো এর ফোর্থ ডেরিভেটিভ কত ছিল? সাইন এক্স। তাহলে ফিফথ ডেরিভেটিভ কত হবে? কস এক্স। যদিও এটা দরকার নেই, আমি বুঝতে পারছি যে সাইন অল্টারনেট করবে, আর ইভেনে কী ছিল আমাদের, ইভেনে সাইন এক্স হবে, ওটা কস এক্স হবে। তো সাইন অল্টারনেট করছে, এরপরে অবভিয়াসলি কী হবে, ফিফথ ডেরিভেটিভ মানে এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এগুলোকে আমি এভাবেই লিখছি বোঝার জন্য সিরিজটাকে। তাহলে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপর এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। আবার মাইনাস হবে, মাইনাসে এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 9 বাই 9 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতে থাকবে। মাইনাস এক্স টু দি পাওয়ার 11 বাই 11 ফ্যাক্টোরিয়াল, মানে এরকম একটা ইনফাইনাইট সিরিজ চলতে থাকবে যার সাইনগুলো অল্টারনেট হবে। ঠিক আছে, তো অ্যান্সার কি, যখন অ্যান্সার আমরা লিখবো যে সাইন এক্সের ম্যাক্সওয়েলের সিরিজ আমরা আপ টু 7 বা আপ টু 7 পর্যন্তই লিখতে পারি, তারপরে ডট 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 দিয়ে লিখে দেবো। আমার মেন বোঝানোর উদ্দেশ্য যে সাইন অল্টারনেট হচ্ছে, আর শুধু অড ভ্যালুগুলো পাচ্ছি আমরা সাইন এক্সের সিরিজে, ইভেন ভ্যালুগুলো পাবো না।